হে টেকবাজের দল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি S24 নিয়ে। আপনারা সকলেই জানেন যে অ্যান্ড্রয়েড জগতে যত অ্যান্ড্রয়েড ফোন আছে সবচেয়ে টপে আছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23। মানে S23 আলট্রা অ্যান্ড্রয়েড জগতে সবচেয়ে টপে আছে, আর এটা তো S24, মানে এটা তো আরও টপে থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? এবং সকলেই কিন্তু স্যামসাংয়ের এস সিরিজের ফোন কিনুক বা না কিনুক, সকলেই কিন্তু এর আপডেটটা জানার অপেক্ষায় থাকে। মানে এই স্যামসাংয়ের এস সিরিজের নতুন কি আপডেট আনলো, নতুন কি ফিচার আনলো, নতুন কি ফোন লঞ্চ হলো, এটা জানার জন্য কিন্তু সকলেই খুব এক্সাইটেড থাকে। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই একটি ফোন সম্পর্কে আলোচনা করতে হলে সবার আগে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে হয়। তো এই ফোনটির মানে স্যামসাং এস সিরিজের S24 এর ডিজাইন সম্পর্কে কি বলবো আমি বুঝতেছি না। কারণ আপনারা সকলেই জানেন যে স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর ডিজাইনগুলো ইউনিক হয়ে থাকে, মানে অনেক সুন্দর গর্জিয়াস হয়ে থাকে, যেটা মানে আর কিছু ভাঙাই বলার মতো না। তো এই ফোনটির ম্যাটেরিয়ালসে কিন্তু স্যামসাং অনেক বড় একটি আপডেট নিয়ে আসতে যাচ্ছে। কারণ স্যামসাং চিন্তা করছে যে আইফোন যে ম্যাটেরিয়ালসগুলো দেয়, মানে প্রিমিয়াম লেভেলের আইফোন কিন্তু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করে, এজন্য আইফোনটা একটু ভারী বেশি হয় এবং দামেও একটু বেশি হয়। তো স্যামসাংও নাকি চিন্তা করছে যে S24-এও নাকি প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালসটা ব্যবহার করবে, যাতে এই ফোনটি টিকসই আরও ভালো হয় এবং আইফোনের সাথে টক্কর নিতে পারে। এই ফোনটির থিকনেস হিসেবে থাকছে 8.5 মিলিমিটার। 8.5 মিলিমিটার থিকনেস দেওয়ার কারণে এবং ম্যাটেরিয়ালসটা প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস দেওয়ার কারণে এই ফোনটা কিন্তু একটু ভারী হতে যাচ্ছে। এই ফোনটির ওজন হবে 227 গ্রাম এবং ব্যাক প্যানেলটি হচ্ছে গ্লাস প্লাস প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি। এবং গ্লাস প্লাস প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি করা, যেহেতু গ্লাস এবং প্লাস্টিক দুটো একসাথে করে ব্যাক প্যানেলটা যেহেতু তৈরি করছে, এজন্য কিন্তু স্কেচ পড়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও বলবো যারা ইউজ করবেন, যেহেতু এক্সপেন্সিভ একটি ফোন, একটু সাবধানে ইউজ করবেন। এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন কোয়াড ক্যামেরা এবং ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.8 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x একটি ডিসপ্লে, যেটি ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে মিডল পাঞ্চ কাটিং একটি সেলফি ক্যামেরা। যেহেতু ডাইনামিক অ্যামোলেড 2x এর একটি ডিসপ্লে থাকছে, সেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশন তো পাবেনই। এবং এটি রিফ্রেশ রেট হিসেবে থাকছে 144 Hz রিফ্রেশ রেট, যার পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1500 নিটস পিক ব্রাইটনেস। মানে বুঝতেই পারছেন, অন্য অন্য ফোনগুলো কিন্তু 900 1000 নিটস পিক ব্রাইটনেস অনেক কিছু অনেক ভালো পারফর্ম করে, আর এটিতে 1500 নিটস পিক ব্রাইটনেস। আর 1500 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে বাইরে কিংবা সূর্যের আলোতে, ডাইরেক্ট সূর্যের আলোতেও যদি আপনি ফোনটি ব্যবহার করেন, আলোর কোনো ঘাটতি পাবেন না। এবং ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে, আগেই তো বললাম, কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স থাকবে 108 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল ফেরিস্কোপ টেলিফটো ক্যামেরা লেন্স প্লাস 10 মেগাপিক্সেল আরও একটি টেলিফটো লেন্স প্লাস 12 মেগাপিক্সেল আরেকটি আলট্রা ওয়াইড লেন্স। এবং এই ফোনটির 4টি ক্যামেরাতেই কিন্তু ওয়াইস সাপোর্ট পাবেন। ওয়াইস সাপোর্টেড থাকার কারণে ভিডিও করার সময় আপনি ফোনটি যতই শেকি ভাব করেন না কেন, মানে সোজা কথা বলতে গেলে ভিডিও করার সময় ফোন যতই নাড়াচাড়া করেন না কেন, নাড়াচাড়া কিন্তু খুবই কম আসবে, মানে ভিডিওটা কিন্তু খুবই কম নড়বে। এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K 24 FPS এবং 4K 30 FPS এবং 60 FPS। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে মিডল পাঞ্চ কাটিং একটি সেলফি ক্যামেরা, যার লেন্সটি থাকছে 40 মেগাপিক্সেল এবং এটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে। এবং এই ফোনটির পারফরমেন্সের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 একটি প্রসেসর, যে প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই প্রসেসরটি থাকার কারণে যে কোনো হেভি গেম আপনি নিশ্চিন্তে ল্যাগিং ফ্রি খেলতে পারবেন। মানে যে কোনো হেভি গেমই খেলবেন না কেন, কোনো ল্যাগিংয়ের দেখা মিলবে না, প্লাস হিটিংও মিলবে না। এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড জগতের টপ র্যাঙ্কে পারফর্ম করবে। এবং এই ফোনটির র্যাম রম হিসেবে থাকবে 12 128 জিবি, 12 256 জিবি এবং 12 512 জিবি এবং 16 512 জিবি। তার স্টোরেজ ক্যাপাসিটি হিসেবে থাকবে UFS 3.1। তবে আরেকটি বিষয়, এই ফোনটির সিম স্লটে কিন্তু আপনারা শুধুমাত্র 2টি সিম ইউজ করতে পারবেন, মানে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। হয়তোবা ইন্টারনাল স্টোরেজটা বেশি দিছে, এ কারণে এক্সটার্নাল স্টোরেজের কোনো প্রয়োজন নেই বলে এটা ব্যবহার করতে দিচ্ছে না। এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম আয়রন ব্যাটারি।
তো আপনারা বলতে পারেন অন্যান্য ফোনে তো 5500 এমএএইচ এর ব্যাটারি থাকে, 6000 এমএএইচ এর ব্যাটারি থাকে, এটাই কেন 5000 এমএএইচ, মানে এত দামি ফোন। তো এখানে একটি বিষয় আছে, অন্যান্য ফোনে দেখবেন লিথিয়াম পলিমার ব্যাটারি থাকে, আর এখানে কিন্তু লিথিয়াম আয়রন, মানে লিথিয়াম আয়রন থাকার কারণে 5000 এমএএইচ এর হলেও ব্যাকআপটা কিন্তু অনেক বেশি পাবেন। এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড। তো আমার মনে হয় এখানে 25 ওয়াট না দিয়ে 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড দিলে ভালো হতো। তবে আর একটি বিষয়, এখানে কিন্তু 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার পাবেন, মানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। তো আবার বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনি দেখতে পারেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।